হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুজির তৈরি কেক। আটা ময়দা দিয়ে সবাই বাড়িতে কেক বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু এভাবে সুজি দিয়ে বানানো কেক একবার ট্রাই করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। এখানে দেখুন আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবার এখানে আমি একদম ফুটন্ত গরম দুধ 1 বাটি দিয়ে দিচ্ছি। এর ফলে চিনিটা খুব সহজেই একদম গুলে যাবে। একদম গরম দুধই কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করতে হবে। কোনো রকম রুম টেম্পারেচার বা ঠান্ডা দুধ দিলে চলবে না, একদম ফুটন্ত দুধ। আর যেই মেজারিং বাটির মাপে আমি দুধটা দিয়েছি, সেই বাটির মাপে আমি দিয়ে দিলাম সুজি। এবার সুজিটা চিনির সঙ্গে, চিনি আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সুজিটা। এরপর যেই পাত্রে আমি কেকটা বেক করব, তাতে আমি কিছুটা সাদা তেল ব্রাশে করে লাগিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন এখানে সুজিটা দুধটা টেনে নিয়েছে অনেকটা। এরপর এখানে আমি একটা ইনোর প্যাকেট ইউজ করব। লেমন ফ্লেভারের ইনোটাই আপনারা ইউজ করবেন। এখানে আমি 200 গ্রাম সুজির সঙ্গে 1 প্যাকেট আমি ইনো ব্যবহার করেছি। এবার ইনোটা ভালো করে সুজির সঙ্গে ফেটিয়ে নেব। ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সুজিটা একদম ফুলে গেছে। এবার বেক করার জন্য আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিতে পারেন, বা আমি এভাবে একটা প্লেট দিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি গরম হতে দেবো। অয়েল ব্রাশ করা বাটিটার মধ্যে এবার আমি সামান্য একটু ময়দা আটা, যেটা পারবেন এটা একটু ছড়িয়ে দিলাম আমি। দিয়ে এবার সুজির ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে সামান্য আমি আগে এখানে আমি সামান্য ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। যদি ভ্যানিলা এসেন্স না দেন, সেক্ষেত্রে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আমন্ড দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি। আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবেন। এবার গ্যাসের মধ্যে আমার কড়াইটা একদম গরম হয়ে যেতে একদম লো ফ্লেমে আমি কেকটা বেক হতে দিয়ে দেবো প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 25 থেকে 30 মিনিট পর আমার এখানে সুজির তৈরি কেকটা একদম রেডি হয়ে গেছে। এরকম একটা ছুরির সাহায্যে আমি দেখে নেবো কেকটা বেক হয়েছে কিনা। দেখুন আমার ছুরিটা একদম পরিষ্কার এসছে, তার মানে আমার সুজির কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে। দেখুন এভাবে কেটে নিন পরিবেশনের জন্য। এভাবে একবার সুজির তৈরি কেক বানিয়ে খান, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। কোনো রকম ডিম ছাড়া, তেল বাটার ছাড়াই কিভাবে খুব কম সময়ের মধ্যে আমি এরকম একটা সুস্বাদু টেস্টি কেক বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার অন্তত দেখুন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।